হাই গাইস, দিস ইজ তানভীর। আজকে আমরা অ্যাডোব ফটোশপের মেনু বার নিয়ে আলোচনা করব। অ্যাডোব ফটোশপের মেনু বারে কী কী অপশন আছে, কী কী ফাংশন আছে সবগুলো আমরা জেনে নিব। আর এই মেনু বারের ক্লাসটি আই থিঙ্ক 3টা পার্টে থাকবে। সো যারাই দেখবেন তারা প্রথম পার্টের পর দ্বিতীয় পার্ট, দ্বিতীয় পার্টের পর তৃতীয় পার্টটি সুন্দর মতো দেখে নেবেন। সো চলে আসুন আমার স্ক্রিনে অ্যাডোব ফটোশপ মেনু বার ডিসকাশনের প্রথম পার্টে। আমরা আজকের অংশে শিখব ফটোশপের টুল ডিসকাশন। চলে যাই ফটোশপের টুল ডিসকাশনের মধ্যে সবার আগে আমরা জেনে নিব মেনু বারের যে অংশগুলো আছে এগুলোর কাজ কি। তো মেনু বারে আমরা দেখতে পাচ্ছি ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, আর অনেক কিছুই আছে। ফাইলের ভিতরে আমরা দেখতে পাচ্ছি নিউ, ওপেন, ব্রাউজিং ব্রিজ, ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট, ওপেন রিসেন্ট, অনেক ধরনের ফাংশন আমরা এখানে দেখতে পাচ্ছি। আসুন চলে যাই কোন কোন ফাংশনের কি কাজ আমরা জেনে নেব। তো ফটোশপে আপনি যদি ব্ল্যাঙ্ক আর্টবোর্ড ক্রিয়েট করতে চান তাহলে ফটোশপের ফাইল থেকে নিউ, কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+N, নিউতে ক্লিক করার পর আপনি দেখবেন একটি বক্স চলে আসছে। এই বক্সটাতে আপনি মেজারমেন্ট যদি দিতে পারেন, আপাতত আমরা ডেমো বেসিসে 1000 পিক্সেল বাই 1000 পিক্সেলটি দিয়ে দিচ্ছি। 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল দিয়ে আমরা এখন এটাকে ক্রিয়েট করলেই ব্ল্যাঙ্ক আর্টবোর্ড তৈরি হয়ে যাচ্ছে। ব্ল্যাঙ্ক আর্টবোর্ড মানে ধরে নিন একটি খাতায় আপনি যখন কিছু আঁকবেন সেই খাতাটাই হচ্ছে এখন আপনার এই ফটোশপের ডিজিটাল খাতা। সো এটা ক্রিয়েট করার প্রসেসিংটা আমরা আবার দেখে নেই। ফাইল, নিউ, আমরা আমাদের মেজারমেন্টটা এখানে দিব। বাট আমরা যখন প্রফেশনাল ওয়েতে ডিজাইন শিখবো আমরা প্রতিটা কাজের আলাদা আলাদা মেজারমেন্ট সম্পর্কে জেনে নিব। তো আপাতত যেহেতু আমরা বিগিনার পর্যায়ে আছি, আমরা ডেমো 1000 বাই 1000 একটি মেজারমেন্ট দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা ব্ল্যাঙ্ক আর্টবোর্ড ক্রিয়েট করতে পারি। এখন চলে আসুন রেজলিউশন জিনিসটা কি এবং কালার মোড জিনিসটা কি। আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা আপনাদের এখানে এখন করছি। একটু দেখে নিই। কালার মোডটা হচ্ছে যখন আমরা নন প্রিন্টেবল কাজ করব, মানে যেগুলো আমাদের প্রিন্টের জন্য প্রয়োজন পড়বে না, মানে আমরা প্রিন্ট করব না কাগজে, আরেক ধরনের কাজ আমরা করব, সেটা হচ্ছে প্রিন্টেবল, যেটা আমরা প্রিন্ট করব। সো চলে আসুন নন প্রিন্টেবল কাজের ক্ষেত্রে আমরা জানি লোগো হতে পারে, সেটা ফেসবুক কভার হতে পারে, এগুলো আমরা কিন্তু প্রিন্ট করব না। আবার প্রিন্টেবল কাজের মধ্যে থাকতে পারে বিজনেস কার্ড, আমরা লিফলেট দেখি, লিফলেট, এই ধরনের কাজ আমরা প্রিন্ট করব। সো এখানে তফাৎটা কোথায় চলে আসে একটু খেয়াল করে দেখি। যখনই আমরা নন প্রিন্টেবল কাজ করব আমাদের কালার মোড থাকবে 72 এবং আমাদের কালার মোড থাকবে RGB এবং আমাদের রেজলিউশন থাকবে 72। এটা একটু খেয়াল রাখবো আমরা যখনই পরবর্তীতে আমরা কাজ করব। প্রিন্টের কাজ এবং নন প্রিন্টের কাজের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এই ভ্যারিয়েশনটা কিন্তু করে ফেলতে হবে, না হলে কিন্তু কাজের আউটপুটটা কিন্তু ভালো আসবে না। সিএমওয়াইক এর ক্ষেত্রে আমাদের কালার মোডটা নিতে হবে 300 থেকে 600 আর 72টাকে আমরা 72 থেকে 150 নিতে পারি যদি আমরা বেটার কোয়ালিটির আউটপুট পেতে চাই। সো আবারও রিপিট করছি, নন প্রিন্টেবল কাজ যেটা আমরা প্রিন্ট করব না, আমরা অবশ্যই কালার মোড সিলেক্ট করব RGB এবং রেজলিউশন থাকবে 72, এবং আমরা যখন প্রিন্টেবলের কাজ করব, প্রিন্ট রিলেটেড কাজ করব, তখন সেটা হবে CMYK এবং রেজলিউশন থাকবে 300 থেকে 600। একটু আমরা আবার ব্যাক করে চলে আসি, একটু দেখে নিন। এখানে আমরা উইথ এবং হাইট দিয়েছি, এখন হচ্ছে রেজলিউশনের পালা। যদি আমরা প্রিন্টের কাজ করি তাহলে এখানে আমরা 600 দিব বা আমরা 300 দিব, এবং এখান থেকে কালার মোড চেঞ্জ করে আমরা CMYK নিয়ে নিব। আই থিঙ্ক এটা খুবই সহজ একটা বিষয়, কালার মোড চেঞ্জ করে ডিজাইন করা। কিন্তু মনে রাখতে হবে আপনি কি ডিজাইন করছেন এটা ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর। ক্লায়েন্ট যদি বলে আমার প্রিন্টেবল ডিজাইন দরকার, আমাকে একটা বিজনেস কার্ড করে দাও বা আমাকে একটা আইডি কার্ড করে দাও, সেক্ষেত্রে কিন্তু আপনি শুরুতেই রেজুলেশন 300 অথবা 600 নিয়ে RGB না নিয়ে CMYK নিতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার সেই আউটপুটটা প্রিন্টের মতো চলে আসবে। বাট আপনি যদি ভুলে প্রিন্টের কাজে RGB ফরম্যাট নিয়ে নেন, প্রিন্টের কোয়ালিটি কিন্তু ভালো আসবে না। সো আশা করি আজকের সেশনে আমরা ফাইল থেকে নতুন আর্টবোর্ড ক্রিয়েট করাটা শিখে গিয়েছি, যেখানে আমরা জেনেছি দুটি কালার মোড RGB এবং CMYK। ধন্যবাদ।